প্রিয় শ্রোতাগণ, এক প্রাচীনকালে কৈলাসগিরিতে দেবী পার্বতী মহাদেবের নিকট এসে করজোড়ে নিবেদন করলেন, হে নাথ, আপনি আদিমূর্তিও অন্তমূর্তিও। আপনারই শক্তিতে কালচক্র সকল জীবে কর্মফল প্রদান করে। তবে আজ আমি এক গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নিয়ে আপনার শরণে এসেছি। শিবলিঙ্গে জল নিবেদন করার নিয়ম কি? কোন নারী শিবলিঙ্গে জল অর্পণ করতে পারে আর কোন নারী তা করতে অযোগ্য? এছাড়াও কোন নারীর সোমবারের উপবাস পালন করা উচিত নয়, এই বিষয়েও দয়া করে আমাকে জ্ঞান দিন এবং আমার মনের সকল সংশয় দূর করুন। মহাদেব স্নিগ্ধ হাস্যে বললেন, হে দেবী পার্বতী, আজ তুমি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। শিবলিঙ্গে জল অর্পণের কিছু গুরুতর নিয়ম আছে। সেই নিয়ম পালন না করলে উপাসনার পুণ্যলাভ হয় না, বরং গুরুতর পাপ ঘটে। এমন স্থান থেকে আমি নিজেই দূরে সরে যাই যেখানে এই নিয়ম মানা হয় না। হে প্রিয়ে, আজ আমি তোমাকে 3 শ্রেণীর নারীর কথা বলবো, যাদের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। তাদের দ্বারা এই আচার সম্পন্ন হলে কোনো কল্যাণ হয় না, উল্টো তাদের উপর পাপের ছায়া নেমে আসে। শিবলিঙ্গ আমার সত্যরূপ। যারা শুদ্ধ মনে প্রতিদিনের উপাসনা করে, আমি তাদের সর্বদা রক্ষা করি। তুমি তো শুনেছ কিভাবে মাত্র 12 বছরের মার্কণ্ডেয় আমার কৃপায় অমরত্বের বর পেল। হে পার্বতী, জল অর্পণের নিয়ম বলার আগে আমি তোমাকে আমার প্রিয় ভক্ত সুমতির এক প্রাচীন কাহিনী শোনাব। মনোযোগ দিয়ে শুনো। যে নারী এই কাহিনী শোনে, সে শিবলিঙ্গে শতবর্ষ জল অর্পণের সমান পুণ্য লাভ করে। যে ব্যক্তি এই কাহিনী মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং প্রচার করে, তার দুঃখ দূর হয়, দারিদ্র্য মুছে যায়, আর সে জগতের মোহ মায়া থেকে মুক্তি লাভ করে। দেবী পার্বতী শ্রদ্ধা ভরে বললেন, হে স্বামী, আপনার মুখ থেকে এই কাহিনী শ্রবণ করা আমার পরম সৌভাগ্য। অনুগ্রহ করে কাহিনীটি আমাকে শুনিয়ে দিন, আমি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনব। তখন মহাদেব দেবীকে কাহিনী আরম্ভ করে বললেন, হে দেবী, বহু প্রাচীনকালে অক্ষয়পুরী নামে এক নগরে সুখদেব নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল অত্যন্ত বিদ্বান, শাস্ত্রপটু, সুশীল, রূপবান এবং বেদজ্ঞ। অক্ষয়পুরীর সংলগ্ন অপর এক নগরে ছিলেন আরেক বিদ্বান ব্রাহ্মণ, সুধর্মা। তার এক কন্যা ছিল, নাম সুমতি। সুমতি ছিল পরম ভক্ত। প্রতিদিন ভোরে উঠে শিবলিঙ্গে জল নিবেদন করত এবং সকল নিয়ম নিষ্ঠাভরে পালন করেই দিনের সূচনা করত। সুমতি মনোবাঞ্ছিত বর লাভের অভিপ্রায়ে 16টি শাওন সোমবারের উপবাসও নিষ্ঠাভরে পালন করেছিল। তার পিতা সুধর্মা তাকে অপরিসীম স্নেহে লালন পালন করেছিলেন। সুমতি ছিল অপার সৌন্দর্যে ও উত্তম গুণে সমৃদ্ধ। যখন সে বিবাহযোগ্য হল, তখন সুধর্মার মনে কন্যার বিবাহ সম্বন্ধে গভীর চিন্তা দানা বাঁধতে লাগল। একদিন তিনি পত্নীকে বললেন, হে প্রিয়ে, আমাদের কন্যা এখন যৌবনে উপনীত হয়েছে। তার বিবাহের জন্য উপযুক্ত বর অন্বেষণ করা আমাদের কর্তব্য। তখন তার পত্নী বললেন, হে স্বামী, আমার দৃষ্টিতে এক বিদ্বান ব্রাহ্মণ আছেন, যিনি আমার ভ্রাতার নগর অক্ষয়পুরীতে বাস করেন। তার নাম শুকদেব। আমার মতে আমাদের কন্যার বিবাহ তার সঙ্গেই সম্পন্ন করা উত্তম হবে। সেই ব্রাহ্মণ পুরুষের সহধর্মিণী হয়ে আমাদের কন্যা নিশ্চয়ই সুখী জীবনযাপন করবে। সুধর্মা বললেন, হে প্রিয়, তুমি যথার্থ বলেছ। আমিও সুখদেব সম্পর্কে বহু প্রশংসা শুনেছি। আমাদের কন্যার জন্য তার মতো উপযুক্ত বর আর কেউ নেই। আমি আগামীকালই তার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে যাব। পরদিন সুধর্মা কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে সুখদেবের গৃহে উপস্থিত হলেন। তখন সুখদেব শ্রদ্ধাভরে পিতামাতার সেবা করছিল। সুধর্মা সেই দৃশ্য দেখে অপরিসীম সন্তুষ্ট হলেন এবং মনে মনে ভাবলেন, অদ্ভুত, এই ব্রাহ্মণ পুত্র সত্যিই মহান। কত আন্তরিকতায় পিতামাতার সেবা করছে। সুখদেব যখন দ্বারে সুধর্মাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন দ্রুত এগিয়ে এসে বললেন, হে মান্য ব্রাহ্মণ, আপনাকে স্বাগত জানাই। বলুন, আমি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি? অতিথি সেবার এই সৌজন্য দেখে সুধর্মার মন আনন্দে ভরে উঠল। তিনি লক্ষ্য করলেন, সুখদেবের গৃহ অত্যন্ত পবিত্র, নির্মল ও সুসংগঠিত। গৃহে শাস্ত্রসম্মত পদ্ধতিতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং সে প্রতিদিন ভক্তিভরে উপাসনা করে।
এই সমস্ত দেখে সুধর্মার মনে আরও দৃঢ় বিশ্বাস জন্মাল যে সুখদেবী তার কন্যার জন্য সর্বোত্তম পাত্র। তখন তিনি বললেন, হে মান্য ব্রাহ্মণ, আজ আমি এক বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। আমি আমার কন্যার বিবাহের জন্য আপনার কাছে প্রস্তাব আনলাম। আমার বিশ্বাস, আমার কন্যার জন্য আপনার সমতুল্য বর আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। সুখদেবের পিতামাতাও এ সংবাদ শুনে আনন্দিত হলেন এবং তাকে বিবাহের জন্য সম্মত করালেন। অবশেষে সুখদেবও বিবাহের সম্মতি জানাল। সুমতির মনোহর রূপ ও শান্ত স্বভাব দেখে সুখদেব অপরিসীম আনন্দ অনুভব করলেন। সুমতি ছিল সৌন্দর্যে অনন্যা, গুণে সমৃদ্ধ এবং চরিত্রে নির্মল। বিবাহের পর যখন সে সুখদেবের গৃহে আগমন করল, তখন সে অক্লান্ত আন্তরিকতায় স্বামী ও শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগল। তার মধুর ভাষা, বিনয়ী আচরণ এবং অকৃত্রিম মন সকলের হৃদয় জয় করল। শ্বশুরবাড়ির সকলেই তার কর্মনিষ্ঠা দেখে সন্তুষ্ট হলেন এবং স্নেহের স্রোতে তাকে ভরিয়ে দিলেন। প্রতিদিন সুমতি ভোরে স্বামীর আগে জেগে উঠত। প্রথমে গৃহাঙ্গন পরিষ্কার করত, তারপর গৃহের অন্তঃপুর গুছিয়ে স্নান সেরে উপাসনালয়ে প্রবেশ করত। নিয়মিতভাবে শিবলিঙ্গে অঞ্জলি অর্পণ করত, শীতল জল নিবেদন করত এবং বিল্বপত্র উৎসর্গ করত। দিনভর সে গৃহকার্য নিষ্ঠাভরে সম্পন্ন করত, গৃহের সকল সদস্যকে সন্তুষ্ট রাখত। রাতে সকল কাজ শেষ করে স্বামীর সেবা করে তাকে বিশ্রামে পাঠানোর পরই নিজের বিশ্রাম নিত। সুমতির মধ্যে এক পতিব্রতা নারীর সকল গুণই বিদ্যমান ছিল। স্বামীকে সে নিজের ঈশ্বর রূপে মানত, তার সেবায় নিজেকে নিবেদিত রাখত। স্বামিত্ব ভক্তির বাইরে অন্য কোনো পুরুষ সম্পর্কে সে কখনো মনোভাব পোষণ করেনি। সত্য ধর্মের পথে অবিচল ছিল সে। পবিত্র আচরণ, সৎকার্য ও শুদ্ধ মন ছিল তার প্রতিটি পদক্ষেপে। সুমতির এমন সৎসুলভ ও শান্ত স্বভাব দেখে ধনের দেবী লক্ষ্মীও তার প্রতি অনুকম্পা বর্ষিত করলেন। লক্ষ্মী নিজেই তার গৃহে স্থিত হলেন, ফলে সুমতির জীবনে সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য আরও বৃদ্ধি পেল। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, ধনের অধিষ্ঠাত্রী লক্ষ্মী সেই সকল নারীর প্রতি প্রসন্ন থাকেন যারা পতিব্রতা এবং সত্য ধর্মে অটল। সুমতির মধ্যে এক পতিব্রতা নারীর যে গুণ থাকা উচিত সবই ছিল, কিন্তু একটি ক্ষুদ্র ভুল তার সমগ্র জীবনে অশান্তির ঝড় ডেকে এনেছিল। মহাদেব বললেন, হে পার্বতী, একদিনের ঘটনা, পরদিন শ্রাবণ মাসের সূচনা হবে। সেই দিন আবার অমাবস্যাও ছিল। দুপুরে সুমতি একটি বিশেষ তরকারি প্রস্তুত করেছিল, বহু শাকসবজি, বিড়াল শাক, কোঁচলা, মিশ্র সবজি ও দই দিয়ে। স্বাদ বাড়াতে সে সন্দীপ লবণও ব্যবহার করেছিল। সকলের আহারের পর অল্প কিছু প্রস্তুত খাবার রয়ে গেল। রাতে সবাই আহার করে বিশ্রামে গেল। পরদিন ভোরে ঘুম থেকে উঠে সুখদেব ও সুমতি বাকি থাকা সেই খাবার খেয়ে নিল। কথিত আছে, অতিরিক্ত তীব্র স্বাদের কিছু উপাদান মানব মনকে কাম প্রবৃত্তিকে উত্তেজিত করে। ঠিক তাই ঘটল তাদের সঙ্গে। স্নান শেষে সুখদেব সুমতির নিকট এসে তাকে আলিঙ্গন করল এবং স্বামী স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য ঘনিষ্ঠতা সম্পন্ন হল। স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার পর সুমতির দেহ ধর্মীয় নিয়ম অনুযায়ী অপবিত্র হয়ে পড়েছিল, কিন্তু কাম প্রবৃত্তির প্রভাবে তার মনেও তীব্র অস্থিরতা জন্মেছিল। সেই কারণে সুমতি নিজের নিত্য ধর্ম ভুলে গেল এবং শরীর শুদ্ধ না করে শিবলিঙ্গ স্পর্শ করল ও জল নিবেদন করল। এই অনুচিত আচরণের ফলে সুমতির দেহে মহামোহ প্রবেশ করল। মহামোহ প্রবেশ করতেই তার সমস্ত ইন্দ্রিয় ক্ষুব্ধ ও বিচলিত হয়ে উঠল। এই অপবিত্র অবস্থায় শিবলিঙ্গ স্পর্শিত হওয়ায় মহাদেব কঠোরভাবে রুষ্ট হলেন এবং সেই স্থান ত্যাগ করলেন। নিজের একান্ত ভক্তের এমন পাপভ্রষ্ট অবস্থান দেখে মহাদেব সেখান থেকে সরে গেলেন। মহামোহ তার শরীরে প্রবেশ করা মাত্রই সুমতি সকল ধর্মকর্ম থেকে বঞ্চিত হয়ে পড়ল। তার পূর্বে পালন করা শাওন সোমবারের উপবাসের পুণ্য বিনষ্ট হয়ে গেল। অজ্ঞতাবশত সুমতি ও সুখদেব রাত্রে রসুন পেঁয়াজের অন্ন ভক্ষণ করেছিল। এছাড়াও সোমবারের উপবাস পালনকালে সুমতি সধে লবণযুক্ত খাদ্য গ্রহণ করেছিল। এর ফলে তার উপবাস ভঙ্গ হয়ে গেল এবং পবিত্র উপবাসের যে মহাপুণ্য লাভ হওয়ার কথা, তার পরিবর্তে সে অজানতে পাপ সঞ্চয় করতে লাগল। মহামোহের প্রভাবে সুমতির বিবেক ম্লান হয়ে গেল। তার ফলে এর প্রতিকূল প্রভাব সুখদেবের উপরও পড়ল। সেও সর্বক্ষণ কাম প্রবৃত্তিতে আচ্ছন্ন হয়ে সুমতির প্রতি মাত্রাতিরিক্ত ভোগ লালসায় বিভোর থাকতে লাগল।
এরপর একদিন শুকদেব সীমা লঙ্ঘন করল। সুমতির মাসিক ঋতুকাল চলাকালীনই সে দাম্পত্য সম্পর্ক স্থাপন করল। ঋতুকালে নারীর দেহে 3 দিন ব্যাপী যে ব্রহ্ম হত্যার দোষ অবস্থান করে, সেই পাপ সুমতির দেহ থেকে শুকদেবের দেহে প্রবেশ করল। মহাদেব বললেন, হে দেবী, নারীর ঋতুকালে তার দেহে ব্রহ্ম হত্যার দোষ থাকে, কারণ প্রাচীনকালে ইন্দ্রের দেহ থেকে ব্রহ্ম হত্যার পাপ অপসারণ করার সময় ব্রহ্মাদেব বৃক্ষ, জল, অগ্নি ও অপ্সরাদের মধ্যে সেই পাপের অংশ ভাগ করে দিয়েছিলেন। সেই সময় থেকেই নারীর ঋতুস্রাবে ব্রহ্ম হত্যার দোষ অবস্থান করে। যে পুরুষ ঋতুকালীন নারীর দেহস্পর্শ করে কিংবা দাম্পত্য মিলন করে, সেই পাপ পুরুষের দেহে প্রবেশ করে। এই দোষ শুকদেবের দেহে প্রবেশ করতেই সে ভূমিতে লুটিয়ে পড়ল। তার শরীরে তৎক্ষণাৎ কুষ্ঠরোগ প্রকাশ পেল। দেহের অঙ্গ অঙ্গ জ্বলে উঠল, সারা গায়ে ফোস্কা দেখা দিল। ক্ষতস্থান থেকে রক্ত ও পুঁজ বেরিয়ে দুর্গন্ধ ছড়াতে লাগল। সে ব্যথায় চিৎকার করে বলতে লাগল, হায়, আমি কি অনর্থ করলাম! জেনে বুঝেই মহাপাপ করি। হে শঙ্কর, এবার আমার রক্ষা কে করবে? মাঠের ধানে হঠাৎই করুণ আর্তনাদ শোনা গেল। সুমতির শাশুড়ি ছুটে এসে দেখলেন ছেলের দেহে কুষ্ঠর দহন, গা ভর্তি ফোস্কা, অস্থি কাঁপানো ব্যথায় সে মাটিতে লুটিয়ে পড়েছে। দৃশ্যটি দেখেই শাশুড়ির চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন। তিনি প্রচণ্ড রোষে চিৎকার করে উঠলেন, অরে দুষ্কর্মিনী, অরে পাপ ও ভারাক্রান্তা, তুই কি সর্বনাশ করলি? স্বামীর ধর্ম লঙ্ঘন করলি? মাসিক কষ্টের সময় তুই কেন তার সঙ্গে সংসর্গ স্থাপন করলি? তোর পাপেই আমার ছেলের এ দুর্দশা। স্বামীর সেই দুর্বিষহ অবস্থা দেখে সুমতির বুক ভেঙে গেল। সে হাহাকারে কেঁদে বলল, হে শাশুড়ি মা, আমাকে ক্ষমা করুন। অজ্ঞানে, কাম বেগে আমার দ্বারা এই ঘোর অপরাধ ঘটে গেছে। আমি জানতাম, তবু আমি বিচ্যুত হয়েছি। অনুগ্রহ করুন মা, আমাকে পরিত্যাগ করবেন না। কিন্তু শাশুড়ির হৃদয় ছিল চূড়ান্ত ক্রোধে কঠোর। তিনি কর্কশ কণ্ঠে বললেন, পাপিনী, এক্ষুনি এই গৃহ ত্যাগ কর। তোকে আমি আর এক মুহূর্ত এই গৃহে রাখতে পারি না। তুই আমার ছেলের জীবন নরকতুল্য করে দিয়েছিস। আর কি সর্বনাশ ঘটাবি কে জানে। চলে যা, যেখানেই খুশি মর। এই বলে তিনি সুমতিকে ধাক্কা দিয়ে গৃহদ্বার থেকে বের করে দিলেন। অবহেলায় ছিন্নবস্ত্র সুমতি অন্ধকার পথ ধরে হাঁটতে লাগল। চোখ ভরা বেদনা, বুক ভরা অপরাধ বোধ। তার নিজের ভুলের ভার যেন তাকে মাটিতে নামিয়ে ফেলতে চাইছে। কোথাও আশ্রয় নেই, কোথাও শান্তি নেই। ধীরে ধীরে সে পৌঁছল ঘন অরণ্যের গভীরে। সেখানে নিস্তব্ধতার মাঝে একটি পুরনো শিব মঠ। সাহায্যের আশায় সুমতি এগিয়ে গেল। মঠ ছিল শূন্য, তাই সে স্তব্ধ হয়ে বসে রইল প্রাঙ্গণের ধারে। নিজের পাপ, নিজের দুঃখ আর নিজের পতনের কথা ভেবে চোখে জল নিয়ে। কিছু সময় পরে আশ্রমের প্রধান সাধু সেখানে উপস্থিত হলেন। এক অপরিচিতা নারীকে শোকার্ত অবস্থায় দেখে তিনি বিস্মিত হলেন। কাছে এসে স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে শুভ্র হৃদয়া, তুমি কে? কিসের বেদনা তোমাকে একা এই পথহীন অরণ্যে এনেছে? যদি গোপন না হয়, তোমার দুঃখ প্রকাশ করো। সম্ভব হলে আমি তোমাকে পথ দেখাব। সুমতি শান্ত ভাঙা কণ্ঠে উত্তর দিল, হে মুনিবর, আমার নাম সুমতি। আমি যে অপরাধ করেছি তারই ফলে আজ আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। আমি নিজেই নিজের দুঃখের কারণ। সাধু বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি এমন কি পাপ করেছ যে গৃহ থেকে নির্বাসিত হলে? স্পষ্টভাবে বলো। সুমতি অশ্রুসিক্ত হয়ে বলল, হে মুনিশ্রেষ্ঠ, আমার দ্বারা ঘোর পাপ সংঘটিত হয়েছে। মাসিক ঋতু চলাকালীন আমি আমার স্বামীর সঙ্গে সংসর্গ স্থাপন করেছি। এই অপরাধের দগ্ধ ফলেই আমার স্বামী কুষ্ঠর যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। আমার অপরাধেই তার জীবন বিপর্যস্ত। সাধু করুণ সুরে বললেন, বৎসে, পাপ কঠোর হলেও তার প্রায়শ্চিত্ত আছে।
তুমি নিরাশ হও না। এই মঠের অবস্থান করে ভগবান শিবের অনুশোচনা সাধনা করো। প্রতিদিন অঙ্গ সংযমে থেকে স্নান করে শিবলিঙ্গে শুদ্ধ জল নিবেদন করবে, বেলপাতা অর্পণ করবে। বিশ্বের পিতা তার শরণাগতকে কখনো পরিত্যাগ করেন না। তুমি নিষ্ঠা ভরে প্রার্থনা করো, তোমার স্বামীর আরোগ্য লাভ অবশ্যম্ভাবী। সেই দিন থেকেই সুমতি মঠে আশ্রয় নিল। প্রাতঃস্নান শেষে ব্রহ্মচর্যে পালনে স্থির হয়ে সে প্রতিদিন শিবলিঙ্গে জলসেচন ও বেলপাতা নিবেদন করতে লাগল। দিন গড়াতে লাগল। সুমতি প্রতিদিন শিবলিঙ্গে পুতজল নিবেদন করত, বেলপত্র অর্পণ করত, ভগবান শিবকে মিষ্ট ভোগ নিবেদন করত, আর মঠের সমস্ত গো সম্পদকে নিজ হাতে আহার দিত। গরুগুলির সেবা তার নিত্য কর্ম হয়ে উঠল। সকাল থেকে রাত্রি সে মঠের শিব মন্দিরে স্থির হয়ে বসে দেবাধিদেব শিবের আরাধনায় নিমগ্ন থাকত। কণ্ঠে স্তব, চোখে জল, মনে স্বামীর মঙ্গল কামনা। স্বামীর আরোগ্যের আকাঙ্ক্ষায় সে আবার আরম্ভ করল 16 সোমবারের উপবাস ব্রত। এভাবে 1 বৎসর অতিক্রান্ত হল। কিন্তু এই সময়েই ভগবান শিব সুমতির ধৈর্য পরীক্ষা করছিলেন। পরবর্তী শ্রাবণ মাস আরম্ভ হলে আশ্রমের সাধু বললেন, এ কন্যা, এই শ্রাবণ মাসে তুমি নিরবিচ্ছিন্নভাবে সমস্ত সোমবারের উপবাস পালন করবে। চিন্তা সর্বদা শিবের দিকে নিবদ্ধ রাখবে। একটিও ভ্রান্তি যেন না ঘটে। এখন আমি তোমাকে শ্রাবণের উপবাসের বিধি বলছি, মনোযোগ দিয়ে শোনো। এই মাসে কোনো নারী বা পুরুষেরই অশুদ্ধ আহার গ্রহণ করা উচিত নয়। যা পরিহার্য তা কখনো মুখে তুলবে না। শিব পূজার সময় ভুলেও কেতকী ফুল বা তুলসী পাতা অর্পণ করা নিষিদ্ধ। শঙ্খ ব্যবহার করবে না। শিবলিঙ্গে কখনোই হলুদ, সিঁদুর বা কুমকুম দেবে না। শুদ্ধ চিত্তে, শুদ্ধাচারে, দৃঢ় ভক্তিতে পূজা করবে। তবেই অবশ্য তোমার সকল কামনা পূরণ হবে। সুমতি নিরবিচ্ছিন্নভাবে এই ব্রত পালন করতে লাগল। তবু তার মনে কোনো প্রত্যক্ষ অনুভূতি জন্মাল না। দেহ ক্লান্ত, মন ভারাক্রান্ত। স্বামীর কল্পিত যন্ত্রণা তাকে প্রতি মুহূর্তে দগ্ধ করত। অবশেষে একদিন হতাশার ভারে সে ভেঙে পড়ল। মনে মনে বলল, আমার জীবনে আর কোনো শুভ ফল নেই। আমার তপস্যা অনর্থক। ব্যথিত হৃদয়ে সে নদী তীরে গেল। দেবেশ্বর শিবের নাম উচ্চারণ করে জলমগ্ন হয়ে জীবন বিসর্জনের সংকল্প নিল। কিন্তু সেই মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা। যে দেহ জলে নিমগ্ন হয়েছিল, ঠিক সেই দেহই কিছুক্ষণ পরে অদ্ভুত বলপ্রভাবে জলের উপর ভেসে উঠল। চোখ মেলে দেখতেই তার সম্মুখে স্বয়ং ভগবান শিব দণ্ডায়মান, অপরিসীম জ্যোতির্ময় প্রতিমা। সুমতি বিস্ময়ে, ভয়ে, প্রেমে, ভক্তিতে বারবার শিবকে প্রণাম করতে লাগল। কণ্ঠে স্তবধ্বনি, চোখে অশ্রুপ্রবাহ। ভগবান শিব শান্ত কণ্ঠে বললেন, হে কন্যা, তুমি গভীর বিশ্বাসে আমাকে আরাধনা করেছ। তোমার অনুশোচনা, তপস্যা ও নিবেদন আমাকে সন্তুষ্ট করেছে। এখন বলো, তোমার মনোবাসনা কি? সুমতি কাঁপা কণ্ঠে বলল, হে দেবাধিদেব, আমাকে বলুন, কোন দোষের ফলে আমার অন্তরে কামবিকার জন্মেছিল? কিসের কারণে আমার দ্বারা ঘোর অপরাধ ঘটল এবং আমার স্বামী কুষ্ঠর যন্ত্রণায় নিপতিত হলেন? ভগবান শিব সুমতির দিকে স্নেহমিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে কন্যা, এবার মনোযোগ দিয়ে শোনো। তোমার দ্বারা অজান্তেই একটি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছিল। সেই কারণেই মহামোহ তোমার অন্তরে প্রবেশ করেছিল। একদিন শ্রাবণ মাসে তুমি অশুদ্ধ আহার গ্রহণ করে স্বামীর সঙ্গে মিলনের পর শরীর পবিত্রতার নিয়ম পালন না করেই শিবলিঙ্গ স্পর্শ করলে এবং তৎক্ষণাৎ শিবলিঙ্গে জল নিবেদন করলে। হে কন্যা, নারী পুরুষ মিলনের পর শরীর অতি অপবিত্র থাকে। সেই সময় শিবলিঙ্গ স্পর্শ করা বা পূজা করা গুরুতর দোষ। কারণ শিবলিঙ্গ আমারই পরিপূর্ণ ঐশ্বর্যময় অঙ্গরূপ।
তুমি সেই অশুদ্ধ অবস্থাতেই শিবলিঙ্গে জল দিয়েছিলে। এই কারণে আমি তোমার গৃহ ত্যাগ করি এবং সেই শূন্যস্থানে মহামোহ প্রবেশ করে। মহামোহ প্রবেশ করতেই তোমার ও তোমার স্বামীর চিত্তে কামবিকার দাহ বাড়তে থাকে, আর মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনের ফলে তোমার স্বামীর দেহে কুষ্ঠরোগ উদ্ভূত হয়েছিল। সুমতি অশ্রুসিক্ত কণ্ঠে বলল, হে দেবাদিদেব, অজ্ঞাতার অপরাধে আমার দ্বারা এই মহাপাপ ঘটেছে। এ পাপের পরিশুদ্ধি কি? ভগবান শিব উত্তর দিলেন, হে সুমতি, তোমার পাপমোচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 1 বৎসর তুমি ব্রহ্মচর্য পালন করেছ, 16 সোমবারের উপবাসব্রত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছ। তাই তোমার দেহ, মন ও প্রাণ পাপ বন্ধন থেকে মুক্ত হয়েছে। সুমতি পুনরায় বলল, হে নাথ, দয়া করে বলুন, কোন অবস্থায় শিবলিঙ্গে জল নিবেদন করা যায় না? জল নিবেদনের নিয়ম কি? ভগবান শিব বললেন, হে কন্যা, মনোযোগ দিয়ে শোনো। শিবলিঙ্গ অত্যন্ত পবিত্র। আমার কাছে সর্বাধিক প্রিয় এই লিঙ্গরূপ। অতএব এর পবিত্রতা সর্বদা অক্ষুণ্ণ থাকা আবশ্যক। শিবলিঙ্গ কখনোই অশুদ্ধ দেহে স্পর্শ করা যায় না। মাসিক অবস্থায় কোনো নারী শিবলিঙ্গ স্পর্শ করতে পারবে না, কারণ সেই সময় তার দেহে ব্রহ্মহত্যার দোষ নিবাস করে। মিলনোত্তর অবস্থায় নারী পুরুষ উভয়ের দেহ অশুদ্ধ থাকে। এই অবস্থায় শিবলিঙ্গ স্পর্শ বা পূজা করা মহাপাপ। যে নারী স্বামী ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে বাস করে, যে নারী অসতী, যে নারী একাধিক পুরুষের সহিত অবৈধ বাসনায় লিপ্ত, তাদের শিবলিঙ্গ পূজার অধিকার নেই। শিবলিঙ্গ পূজার অধিকার কেবলমাত্র পতিব্রতা নারী অথবা কুমারী নারীর। হে সুমতি, আমি তোমাকে শিবলিঙ্গে জল নিবেদনের প্রধান নিয়মগুলি জানালাম। এগুলি গভীরভাবে মনে রাখবে। সুমতি পুনরায় প্রণত হয়ে বলল, হে মহেশ্বর, আমার স্বামী এখনও কুষ্ঠের যন্ত্রণায় দগ্ধ। আপনি দয়া করে তাকে রোগমুক্ত করুন। শিব মৃদু হেসে বললেন, হে কন্যা, তুমি এই শিবলিঙ্গের 1 বৎসর ধরে নিষ্ঠার সঙ্গে পূজা করেছ, প্রতিদিন বেলপত্র অর্পণ করেছ। অতএব তোমার স্বামীর আরোগ্য এখন নিশ্চিত। তোমার ভক্তিই তার মুক্তির পথ উন্মোচন করেছে। বৃক্ষলতার ভেতর বেলগাছ আমার কাছে সর্বাধিক প্রিয়। শিবলিঙ্গের ওপরে তুমি যে বেলপাতা নিবেদন করেছিলে, তুমি সেই পত্রের কিছু অংশ গোপনে তোমার পতিকে খাইয়ে দেবে। এতে তিনি রোগমুক্ত ও পাপমুক্ত হবেন। এই কথাটি বলে ভগবান শিব অলক্ষ্যে অন্তর্ধান করলেন। এই বাণী শুনে সুমতি অপরিসীম আনন্দে ভরে উঠল। সে ভগবান শিবকে বারবার প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। এরপর সুমতি সেই শিবলিঙ্গে নিবেদিত বেলপাতার কিছু পত্র তুলে নিয়ে গৃহে ফিরল এবং সেগুলো তার কুষ্ঠরোগে আক্রান্ত পতিকে খাইয়ে দিল। শিবলিঙ্গে নিবেদিত পত্র মুখে দেওয়া মাত্র তার পতির দেহ একেবারে নির্মল ও রোগহীন হয়ে উঠল। সুস্থ দেহে তিনি সুমতিকে বুকে জড়িয়ে ধরলেন। এই অলৌকিক ঘটনা সুমতির শাশুড়িও প্রত্যক্ষ করলেন। তিনিও গভীর আনন্দে আপ্লুত হলেন। এরপর তারা সকলে পরম শান্তি ও সৌহার্দ্যে একসঙ্গে বসবাস করতে লাগলেন। হে দেবী পার্বতী, ভগবান শিব বলেন, এই কারণেই নারীদের নির্দিষ্ট অবস্থায় শিবলিঙ্গকে স্পর্শ করা বা তাতে জল নিবেদন করা অনুচিত, নতুবা তার অশুভ ফল ভোগ করতে হয়, যেমন সুমতির ক্ষেত্রে দেখা গিয়েছিল। হে প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা জেনে নেব শিবলিঙ্গ সম্পর্কিত কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধি। আপনারা কি জানেন, ভগবান শিবের পূজায় 3টি উপাদান সম্পূর্ণ নিষিদ্ধ? এগুলি ব্যবহারে পুণ্যের পরিবর্তে পাপ অর্জিত হয়। আসুন জানি সেই 3টি নিষিদ্ধ উপাদানের নাম। প্রথমত, তুলসী পত্র। তুলসী দেবী লক্ষ্মীর অবতার, আর দেবী লক্ষ্মী ভগবান শ্রীহরির পত্নী। এই কারণে তুলসীর পাতা কখনোই শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়। দ্বিতীয়ত, শঙ্খ। শিবজি শঙ্খচূড় নামে এক অসুরকে বিনাশ করেছিলেন, আর তার অস্থি থেকেই শঙ্খের উদ্ভব। সেই কারণে শঙ্খ শিবপূজায় অগ্রহণযোগ্য। তৃতীয়ত,
কেতকী পুষ্প। পুরাণ কথা অনুযায়ী ব্রহ্মা ও বিষ্ণুর বিরোধে কেতকী পুষ্প ব্রহ্মার মিথ্যাকে সমর্থন করেছিল। শিবজি সেই মিথ্যা উদ্ঘাটন করে কেতকী পুষ্পকে অভিশাপ দিয়েছিলেন যে তার ব্যবহার শিবপূজায় নিষিদ্ধ থাকবে। ভগবান শিব শ্বেত ও হলুদ কনের ফুল অত্যন্ত পছন্দ করেন। এগুলি অবশ্যই নিবেদন করা যেতে পারে। ধুতরার ফল ও পুষ্পও সমভাবে প্রিয়। পাশাপাশি দুধ ও চন্দনের অর্ঘ্য নিবেদন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। পুরাণে শিবলিঙ্গকে সমগ্র বিশ্ব সৃষ্টির কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে। এই কেন্দ্র থেকেই সৃষ্টির শক্তি চারদিকে প্রবাহিত হয়। তাই শিবলিঙ্গ শক্তির মূল উৎস। তার সন্নিকটে কোনো অপবিত্র বা শক্তি বিনাশী বস্তু রাখা উচিত নয়, নতুবা শিবলিঙ্গের শক্তি বিকৃত হয়ে নৈরাশ্যে রূপান্তরিত হয় এবং গৃহের পরিবেশও অশান্ত হয়ে ওঠে। শাস্ত্রমতে শিবলিঙ্গের পাশে নিম্নোক্ত বস্তু রাখা একেবারেই নিষিদ্ধ। পাশাপাশি দুটি শিবলিঙ্গ, তুলসী গাছ, কাঁসার পাত্র, নন্দীকে শিবলিঙ্গের একেবারে সংলগ্ন স্থানে নয়, সামান্য দূরে স্থাপন করা উচিত। পূজাস্থল বা তার কাছাকাছি এমন কোনো বস্তু স্থাপন করা চলবে না যা অশুদ্ধ, অপবিত্র বা অশুভ হিসাবে ধরা হয়, যেমন পশু চর্ম, মৃত ব্যক্তির অস্থি বা পূর্ণ কুম্ভ, অস্থিচূর্ণ, মাংসজাত বস্তু ইত্যাদি। মন্দির ও পূজাস্থলে সর্বদা পবিত্র ও শান্তিময় পুষ্ট ভাব বজায় রাখা কর্তব্য। যে ব্যক্তি শিবকে জল প্রদান করতে করতে লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তার শারীরিক সমস্ত ব্যাধি বিনষ্ট হয়ে যায় এবং তার দেহ সম্পূর্ণ পবিত্র হয়ে ওঠে। যে ব্যক্তি 2 লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তিনি ক্রমে পূর্বজন্মের ঘটনাবলীর স্মরণশক্তি লাভ করতে থাকেন। আর যে মানুষ 3 লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ সম্পন্ন করেন, তিনি কাম্য সকল বস্তু অর্জন করতে সক্ষম হন। অর্থাৎ যে বিষয়ের আকাঙ্ক্ষা তিনি অন্তরে ধারণ করেন, তা অবশেষে তার জীবনে সিদ্ধ হয়ে ওঠে। হে প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের এই পবিত্র কাহিনী কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই জ্ঞানের আলো উজ্জ্বল মনে হয়, তাহলে অনুগ্রহ করে আমাদের এই আখ্যানকে সমর্থন জানাতে পছন্দ চিহ্ন প্রদান করবেন। মন্তব্যে হর হর মহাদেব লিখে আপনার ভক্তি প্রকাশ করতেও নিশ্চয়ই ভুলবেন না। আরও মনোমুগ্ধকর, চেতনা উদ্বোধক ও ধর্মশাস্ত্র সমৃদ্ধ আখ্যান শোনার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের ধর্মকথা, পুরাণ এবং প্রাচীন শাস্ত্রকথার নিবেদনমালা আপনাদের উদ্দেশ্যে অবিরত চলতে থাকবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।